জোরে জোরে ঘোরাবি তবে তো ভালো। হ্যাঁ, তাল বেরোচ্ছে। বেরোচ্ছে না, এই দেখো। হ্যাঁ গো, অনেকটা চাঁচা হয়ে গেছে। দেখেছো কি সুন্দর কাল যাচ্ছে, দেখো নিয়মটা দেখে নাও। দেখেছো একজন ধরেছে কলা আর একজন টেকে যাচ্ছে। এই দেখো, চাচার নিয়ম। হ্যাঁ, এই দেখো, তাড়াতাড়ি ঘোরা, তাড়াতাড়ি ঘোরা, করে। দেখেছো তাল ফুলুরি খাবেই। আমার গপু এই দেখ আমাদের চিকু দেখেছো কেমন বসে আছে চুপচাপ, ও দেখছে সবাই তাল কাজ করছে, ও বসে আছে চুপচাপ, একটা কাজ করছে না ঘরে, চুপ করে বসে আছে দিদার কাছে। ঠিক আছে, এই যে তাল মাখা চলছে, হয়ে গেছে মোটামুটি। এটা রেডি করলাম, এরপরে ভাজবো, কারণ কালকে আমার সকালে পুজো, ওই জন্য আমি যতটা পারছি তাড়াতাড়ি করছি। অনেক কিছুই জিনিসই করেছি, এবার সেগুলোকে ভেজে নিলাম। আর বেশ ভালো লাগে নিজের হাতে ঠাকুরের এই সব কাজগুলো করতে। আমি আগেও করতাম, বিয়ের আগেও আমাদের ছোট্টবেলা থেকেই মায়ের ঘরেও গোপাল ছিল, আমরা এই কাজগুলো করেছি। মানে প্রথম যে আমি গোপুসোনাকে এনে যে প্রথম পুজো করছি তা নয়, কারণ আগেও আমরা এরকম গোপুসোনা আমাদের বাড়িতে ছিল, আমরা পুজো করেছি। প্রথমে হয়তো বোন এগুলোকে বেশি করতো, তারপরে আমাদের ঘরে আসতো, এখন আমার ঘরেতেও গোপু শুরু হলো। এবছর থেকে প্রথম আমি এই গোপুসোনার পুজো করছি। গপুকে আমার বাড়িতে বলো তোমরা কেমন হয়েছে আমার গপুকে। তাই গপুর এবছর নতুন নতুন সব গয়নাও করিয়ে এনেছি, যতটা নিজের সামর্থ্য পেরেছি ততটা কিনে এনেছি। আর আমার মেয়ে এখন ওকে স্নান টান করে এসে ওকে এখন সাজাচ্ছে, গোছাচ্ছে। ওই এদিক পুজোর দিকটা পুরো ও করেছে, আর আমি ঠাকুরের সমস্ত ভোগের সমস্ত রান্নাবান্না, ওর নাড়ু, তালের ফুলুরি, হ্যাঁ এই সবগুলো আমি করছিলাম ওই দিকে। তারপর ওর ভোগগুলো করছিলাম, লুচি, আলু ভাজা, মানে যাবতীয় যা যা লাগে সব কিছু আমি ওই দিকে জোগাড় করছিলাম। আর মেয়ে পুরোটা সাজিয়ে গুছিয়ে মেয়েই ওকে বসিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে বসাচ্ছে। তা আমি এই দোলনাটাও ওর জন্য কিনে এনেছিলাম, হয়তো কোনো কাজের চাপে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার এই দোলনাটা। ঠিক আছে, এখন ফুল দিয়ে সাজিয়ে রেখেছে তাই দেখানো যাচ্ছে না, পুরোটা বুঝতে পারছো না। পরে আমি একদিন তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবো, যখন দোলনাটা পুরোপুরি ক্লিয়ার খোলা হবে ফুল থেকে, তখন তোমাদেরকে আমি পুরো দোলনার ছবিটা দিয়ে দেবো, দেখাবো যে কিরাম আমি ওর জন্য একটা দোলনা কিনে এনেছি। এই দোলাটা কাঠের, খুব পছন্দ হলো জানো তো। একদিন হঠাৎ করেই আমি রাস্তা দিয়ে আসছিলাম, এই দোলাটা আমার চোখে পড়ে। তা তখন থেকে আমার মনে একটা কিরম একটা জেগেছিল যে বেশ গোপাল কিনলে ভালো হতো, কিন্তু হঠাৎ করে কিন্তু বলিনি আমি ওর বাবাকে আমি কিছু বলিনি, কিন্তু হঠাৎ একটা জিনিসগুলো কিনতে গেছি। বাকিটা তোমরা সবই জানো, তোমাদেরকে বলেছি যে কীভাবে আমাদের গপুকে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো, কীভাবে নিয়ে এলাম পছন্দ করে, ওই নিয়ে এসেছে। যাই হোক, একদিন রাস্তা দিয়ে আসছিলাম, দেখেছিলাম দোলনাটা, সেটা আমার মনে ছিল। তা একদিন সন্ধ্যেবেলা বললাম চলো না ওই জন্য একটা দোলনা কিনে আনি। ওরা দোলনা আনলাম, হ্যাঁ দোলনা কিনবো চলো না, বলে গেলাম গাড়ি করে, তিনজনেই গেছিলাম। গিয়ে দেখি হঠাৎ করে দেখে পছন্দ, ওদেরও পছন্দ হয়েছে যে হ্যাঁ সত্যিকারের মা খুব সুন্দর, দেখে দোলনাটা কিনে নিয়ে এলাম আমরা বাড়িতে। তা সবার পছন্দ হয়েছে, মাও আসতে বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে দোলনাটা, সবাই বলছে ভালো হয়েছে। বেশ ভালো লাগছে যে একটা জিনিস কিনে নিয়ে এসেছি, সবাই যে দেখে ভালো লাগছে যে সবার পছন্দ হয়েছে, এটাও অনেকটা। যাই হোক, গপু আমাদের ঘরের একটা মানে মেম্বার, সদস্য যাকে বলে, মানে আমার অনেক সাধনা জিনিস। যাক, মেয়ে আমার পরিপাটি করে করছে। এখন থেকে তো আমাদের কাজ অনেক বেড়ে গেল, পুজোর সামগ্রিক অনেকই কাজ আছে ধরো, কারণ পুজো করতে প্রায় আমার 1 ঘন্টা লেগে যায় যখন পুজো করি। তা সেইখান থেকে এখন আরও কাজ বেড়ে গেল, যতটা পারবো, কারণ ঠাকুরের 3 বার মোটামুটি সেবা দেওয়ার চেষ্টা করব। জানি না ভুল ত্রুটি হলে কিছু বলে দিও আমাকে, কারণ সবটা তো আর সবার পক্ষে জেনে রাখা সম্ভব নয়, তাই আমিও সব কিছুটা জানি না। তা যতটা পারি নিজের মতো করার চেষ্টা করি। তারপর আমার মাও আমাকে অনেকটা শিখিয়ে পড়িয়ে দেয়, কারণ মাথার ওপর ওই জন্যই বলে না মা বাবা থাকলে অনেক উপকার, ঠিক সেরকমই মাও আমাকে অনেক কিছু শিখিয়ে পড়িয়ে দেয় যে এটা করিস না, ওটা করিস না, এটা হলে ভুল হবে, ওটা হলে ঠিক হবে। আমি সেটা জেনে জেনেই করি, কিন্তু বুদ্ধি খাটিয়ে সবটা সামলে রাখাটা হচ্ছে একটা সংসারের একটা বিশাল কী বলবো কর্তব্য বা ধ্যান, তাতে সংসারটা খুব সুন্দর থাকে। গুছিয়ে সংসার করাটা হচ্ছে একটা কাজ।
যাকে বলে। যাই হোক, আমিও সেটা মানে যতটা পারি চেষ্টা করি সেরকমই করার, যাতে সবাই খুশি হয় আমার ব্যবহার বা আমি সেরকমভাবে থাকতে পারি, আমি আমার নিজের ঘরের মানুষগুলোকে আনন্দ দিতে পারি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য। এ হচ্ছে আমার বোনের ছেলে। এই আমাদের বাড়িতে পুজো আচ্চা সমস্তটাই এই করে, কারণ ওরা ব্রাহ্মণের জন্য ওই সমস্ত পুজো আচ্চা সব কিছু জিনিস ওই করে। তাই আমাদের জন্য বাইরের ব্রাহ্মণ খুঁজতে যেতে হয় না, এই একটা আমাদের অনেক মানে কি বলবো, অনেক হেল্প। তাই ওই পুজোগুলো করে ও। আমার কালী পুজো, তারপরে আমার যাবতীয় যা যা পুজো হয় ওই সব করে। আর কালী পুজোটা ও আমার ঘরে ওই পুরো তুলেছে, ওই করে। আমার প্রত্যেক বছর আমার কালী পুজোর দিন কালী পুজোটা আমার ঘরেতে মা তারার পুজোটা ওই করে আমার ঘরে। আর খুব সুন্দর নিষ্ঠাভাবে পুজো করে, এত সুন্দর পুজো করে তোমরা দেখলে মানে সামনের থেকে যদি তোমাদের পুজোটা কোনো দিন ভালোভাবে তুলে দেখাতে পারতাম পুরো পুজোটা, খুব ভালো লাগতো। খুব সুন্দর ভক্তি ভরে পুজো করে, আর ওর পুজো করা দেখলেই তোমাদেরও খুব ভালো, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ও এগুলো দিয়ে মানে করছে। এত সুন্দর ঘট বসাবে বলে ওর কাজের খুব ধৈর্য, এত ধৈর্য বলার কথা নয়। তাই এরকম একটা বাউন পেয়ে আমরাও খুব গর্বিত যে আমাদের বাড়িতে এরকম একটা সুন্দর বাউন আছে। তা যাই হোক, ও করছে ওর কাজগুলো, আমি এদিকে যতটা পাচ্ছি জোগাড় করে দিচ্ছি। দিদি আগে তো সাজিয়ে গুছিয়ে গপুকে বসিয়েই দিয়েছে, আর ওর ভাই এসে গেছে চান টান করে পুজো করতে। এবার ও পুরো যত্ন করে ও পুজো করছে। ওদের ওপরের পুজোটাও ও খুব সুন্দরভাবে যত্ন করে ওদের ঘরের পুজোটা করেছে, আবার এখানে করতে এসেছে। ও পুরোটাই নিজে গুছিয়ে গাছিয়ে ও নিজের মতো করে ও পুজো করে, মানে আমায় কিচ্ছু বলে দিতে হয় না। ও নিজস্ব সব, আমি মঞ্চ ওর থেকে অনেক কম জানি। ও এত সুন্দরভাবে পুজো করে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে সাজাচ্ছে, দেখো খুবই ভালো লাগবে। এত সুন্দর ভাবে নিখুঁতভাবে যার ঘরে পুজো করবে মোটামুটি তার ভক্তি হয়, বলে না কিছুটা ভক্তির ওপর নির্ভর, তেমন ঠিক ওরও তাই। ও প্রচণ্ড ভক্তি করে কাজ করে সমস্তটাই। আর এই যে দেখতে পাচ্ছ আমার কর্তামশাই কী অবস্থা, এই স্নান করতে যাবে বলে এসে মানে সব কিছু মুখের সামনে দিয়ে আসলেই হয় এরকম, এটা দাও ওটা দাও করতে চলে এসেছে। আর যতটা পারবে টাইমে মোবাইল ঘাঁটবে, সুযোগ পেলেই সদ্ব্যবহার করে। আর এই যে নিচে এখন সব ভোগেতে তুলসী পাতা দিয়ে দিচ্ছে। এই নিয়েও একটু ওরা দু ভাই বোনে মিলে খুনসুটি করছিল যে তুলসী পাতা কেন দিচ্ছিস ভাই। ভাই আবার বলছে, বুঝিয়ে দিচ্ছে, বৈজ্ঞানিক ভাষায় বোঝাচ্ছে যে তুলসী পাতা কেন দিচ্ছিস জানি দিদি ভাই, এটা জামস মরবে। ঠিক আছে, যা জামসের কথাটা উচ্চারণটা একটু কিছু ভুলভ্রান্তিভাবে হতে দিদি হাসাহাসি করছিলো। যাই হোক, কিন্তু ও নিজের মতো করে পুজো করছিল, আর ওরা নিজেরা এটা নিয়ে একটু হাসাহাসি করছিল। বেশ ভালোই লাগছিলো ওদের মধ্যেখানে। আমি ধরো বসে আছি, তারপর মা এলো, বোন এলো, আর আমাদের পাশের বাড়ি একটা পুচকে সেও আসে। সে আমাদের বাড়ি মোটামুটি ঘোরাঘুরি করে, আমাদের বাড়িতে আসে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে। ও এলো আমাদের বাড়িতে, সব একসাথে সব পুজো বসে সব পুজো দিচ্ছিলাম। হয়তো সেই স্কিপটা আমি হয়তো মিস করে গেছি, কারণ সবাইকে তোলা হয়নি, কারণ তখন পুজোর ঘন্টা বা কাঁসর শাঁখ এসব নানান কিছু জিনিস বাজানোর জন্য একটু ভিডিওটা তোলা হয়নি সে সময়, কারণ বাড়িতে আর কেউ ছিল না। ওর বাবা স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো কাজে, আর ওই জন্য হয়তো আমাদের এই স্কিপটা তোলা হয়নি, আমি মিস করে গেছি। তাই তোমাদের কাছে যতটা তুলে ধরেছিলাম সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই তো জানো যে বাড়িতে পুজো থাকলে কত মানে একটা হ্যাপা হয়, যে সব কিছু দায়িত্ব একটা মাথার উপর থাকে, ঠিক সেরকমই একটা দায়িত্ব ধরো। আমি সেই জন্য ওই স্কিপটা মিস করে গেছি। তা তোমরা বলো আমার গোপুসোনার জামা, আমার গোপুসোনাকে কেমন দেখতে হয়েছে, কেমন সুন্দর লাগছে, দেখো দেখে একটু বলো তোমরা। দেখো কেমন লাগছে আমার গোপুসোনাকে, ও সাজুগুজু করে বসেছে দোল্লায়। ওর দিদি সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর এই যে ওর দিদি বসে পড়লো পাশে ভাই এবার যখন ও পুজো করে তখন কিন্তু ওর মধ্যে আর কোনো রকম কিছু ইয়ার্কি বা ঠাট্টা কিছু থাকে না, পুরো সিরিয়াস বা পুরো মগ্ন হয়েও পুজো করে। ও পুজো করার মধ্যে খুব একটা ধৈর্য বা একটা মানে কি বলবো, বেশ মানে একটা আলাদাই একটা মাধুর্য আছে ওর মধ্যে, খুব ভালো লাগে ওর পুজো করার। মন্ত্রগুলো যে ও বলে প্রত্যেকটাই পুরোপুরি একদম স্পষ্ট, দারুণ মন্ত্র বলে। কোনো সময় আসলে এখানে কাঁসর ঘন্টার আওয়াজ বা অতটা ভিডিওতে কেমন লাগবে সেই হিসাবে আমি
অফ করে দিয়েছি, কিন্তু কোনো সময় যদি কোনো পুজোতে মনে হয় তোলা যাবে তা আমি তুলে অবশ্যই তোমাদেরকে সেই মন্ত্রগুলো শোনাবো, ও কত সুন্দর পুজো করে।